মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন ১৩তম জাতীয় সংসদের প্রধানমন্ত্রী, সংসদ এবং মন্ত্রিসভার সদস্যরা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় ১২০০ অতিথির অংশ নেওয়ার কথা রয়েছে। এই আয়োজনে অংশ নিতে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ সার্কভুক্ত দেশ মিলিয়ে ১৩টি রাষ্ট্রের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি নিশ্চিত করেছে দেশটি। এক বিবৃতিতে প্রতিবেশী দেশের সাথে ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের কথা স্মরণ করে বাংলাদেশের নির্বাচিত সরকার প্রধান তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ভারত। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিবৃতির মাধ্যমে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবালের উপস্থিতি নিশ্চিত করেছে দেশটি। সরকার প্রধানের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানিয়ে পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। শপথ গ্রহণ আয়োজনে অংশ নিতে বাংলাদেশে আসবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এই আয়োজনে যোগ দেবেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নিজ দেশের প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া, মালদ্বীপ ও ব্রিটেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রতি নজর ছিল বিশ্বের বিভিন্ন দেশের। অন্তর্বর্তী সরকারের আয়োজনে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে উৎসবমুখরভাবে অংশ নেয় সারা দেশের মানুষ। নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষকরা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হিসেবে তুলে ধরেছেন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।